ইসরায়েল এবং ইরানের সম্পর্ক বহু বছর ধরে অত্যন্ত জটিল ও প্রতিদ্বন্দ্বিতামূলক। ঐতিহাসিকভাবে এই দুই দেশের মধ্যে গভীর শত্রুতা বিরাজ করছে, যা রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় কারণে তৈরি। ইরান কখনোই ইসরায়েলকে একটি বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি করেনি, বরং বিভিন্ন অর্থনৈতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছে। তাই এখন পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক মিত্রতা বা বন্ধুত্ব সম্পর্ক অস্তিত্ব নেই। প্রথমত, ইরানের ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই তারা ইসরায়েলকে অবরুদ্ধ শত্রু হিসেবে চিহ্নিত করেছে। ইরানের সামরিক এবং নীতি নির্ধারকরা প্রায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য প্রদান করে এবং ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যভাবে সমর্থন জ্ঞাপন করেন। ইরানের স্পন্সরশিপে হামাস, হিজবুল্লাহ সহ অন্যান্য সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে, যা ইসরায়েলকে বিরোধিতায় আরও গভীর করেছে। দ্বিতীয়ত, আঞ্চলিক রাজনৈতিক গঠন ও শক্তির ভারসাম্য রক্ষার দিক থেকেও এই দুই দেশের স্বার্থ সংঘাত স্পষ্ট। ইরান মধ্যপ্রাচ্যে শিয়া প্রভাব বিস্তার করতে চায়, যা সরাসরি ইসরায়েলের নীতির বিরোধী। ইরান তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতা বাড়াতে থাকায় ইসরায়েলও তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সম্ভাবনা খুবই সীমিত। তৃতীয়ত, আন্তর্জাতিক কূটনীতিতে ইরান অবস্থান ইসরায়েলের সঙ্গে মিত্রতার পথে বাধা সৃষ্টি করেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরান সরকারের নিষেধাজ্ঞার কারণে ইসরায়েল এবং পশ্চিমাদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়লেও ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গভীরতর হয়নি। চতুর্থ, যদিও মধ্যপ্রাচ্যে অনেক রাজনৈতিক ও কূটনৈতিক ষড়যন্ত্র এবং গোপন আলোচনার ঘটনা ঘটে, তবুও স্বচ্ছভাবে কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইরান ইসরায়েলের সাথে মিত্রতা করছে। বরং অনেক সময় উভয় পক্ষ পরোক্ষভাবে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার জন্য পরস্পরের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে। বর্তমান বাস্তবতায় ইরান এবং ইসরায়েলের মধ্যে মিত্রতার কোনো ভিত্তি বা কোনো প্রমাণ নেই। দুই দেশের সম্পর্ক এখনও শত্রুতাপূর্ণ এবং রাজনৈতিক ও ধর্মীয় মূল মতভেদের কারণে তারা একে অপরকে প্রতিপক্ষ হিসেবে গণ্য করে। মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এই দ্বিপাক্ষিক শত্রুতা কিছুদিনই স্থায়ী বলে মনে হচ্ছে। তাই ইরান ইসরায়েলের মিত্রতার যে কোনো ধারণা বর্তমানে কল্পনার মাত্র। ইরান ও ইসরায়েলের সম্পর্ক শুরু থেকেই বৈরিতার মধ্যে দিয়ে এগোচ্ছে। 1979 সালের ইরানি ইসলামী বিপ্লবের পর তেহরান সরকার ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং ফিলিস্তিনের পক্ষে দৃঢ় সমর্থন দেয়। ইসরায়েল এই পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে ইরানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তারের জন্য এই দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমশই বেড়েই চলেছে। ইরান মধ্যপ্রাচ্যে শিয়া গোষ্ঠীর মসনদে থাকা দেশ ও সংগঠনগুলোর প্রধান পৃষ্ঠপোষক। এর ফলে ইরান সরাসরি লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আশরাফ আল শিয়া সরকার এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবিরাম চাপ সৃষ্টি করে। অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও অন্যান্য আরব দেশগুলোর সঙ্গে অংশীদারিত্ব ও সামরিক সহযোগিতায় মধ্যপ্রাচ্য ইরানের প্রভাব কমাতে চেষ্টা করছে। যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু সময় গোপন পর্যায়ে অপ্রকাশিত যোগাযোগের খবর পাওয়া যায়। বিশেষ করে দুই পক্ষে নিজেদের জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থ রক্ষার মাঝে মাঝে মধ্যস্থতায় প্রয়াস নেয়। তবে এসব আলোচনায় সাধারণত সীমিত ও স্বল্পকালীন এবং কোনো স্থায়ী মিত্রতার পরিণত হয়নি।